চিকেন স্নেক হিসেবে ব্যাপকভাবে পরিচিত শিলিগুড়ি করিডোর নিয়ে ঘুম হারাম হয়েই ছিল মোদির। এবার যা হলো তাতে জ্বলন্ত আগুনে যেন ঘি ঢেলে দেওয়ার কাজটি বেশ সুনিপুণভাবেই করল চীন। কারণ দেশটি ভারতের সীমান্তে তিব্বতের প্যাংগং হ্রদের দিকে তৈরি করছে নতুন এক ক্ষেপণাস্ত্র বাংকার। শিলিগুড়ি করিডোর থেকে 2000 কিলোমিটারেরও বেশি দূরত্বে তিব্বতের প্যাংগং হ্রদের পূর্বাঞ্চলের 110 কিলোমিটারের ভেতর এই ক্ষেপণাস্ত্র বাংকারটি হয়ে উঠতে পারে ভারতের জন্য নতুন কৌশলগত হুমকি, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ইন্ডিয়া টুডে বলছে, মার্কিন ভূ গোয়েন্দা সংস্থা অল সোর্স অ্যানালাইসিস প্রথম এই নির্মাণ কার্যক্রম শনাক্ত করে। স্যাটেলাইটে আরও দেখা গেছে স্থাপনাটিতে রয়েছে কমান্ড ও কন্ট্রোল ভবন, সৈন্যদের আবাসন, রাডার সিস্টেম, যানবাহনের ছাউনি এবং গোলাবারুদ সংরক্ষণাগার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থানগুলো, যেগুলোর ওপর ছাদের মতো তৈরি করা হয়েছে। ছাদটি আসলে স্লাইডিং কাঠামোর, যা প্রয়োজন হলে খুলে ফেলা যায়। স্যাটেলাইট থেকে একাধিক স্থানে এই ছাদ আংশিক খোলা অবস্থায় দেখা গেছে, যা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে। সব বাংকারে চীনের দীর্ঘ পাল্লার কাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করা হতে পারে বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এইসব ক্ষেপণাস্ত্র বাংকারের উপর শেড থাকায় শত্রুপক্ষের পক্ষে সঠিক অবস্থান নির্ধারণ কঠিন হবে। ভারতের জন্য আরও ভয়ের বিষয়, একই ধরনের একটি স্থাপনা নাকি গার কাউন্টি এলাকায় তৈরি হচ্ছে। মার্কিন মহাকাশ গোয়েন্দা সংস্থা ভ্যান্টেজ স্পেসের স্যাটেলাইটেও এটি স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের নতুন নিয়মা বিমান ঘাঁটির বিপরীতে এর অবস্থান। এখানেও একই ব্যবস্থা, সেই স্লাইডিং কাঠামোর ছাদ, যার কারণে শত্রুপক্ষ এর সঠিক অবস্থান বুঝতেও পারবে না, তার আগেই খেল খতম। নকশা দক্ষিণ চীন সাগরের সামরিক ঘাঁটিতে এ ধরনের কাঠামো দেখা যায়। তবে এ ধরনের ছাদ দিয়ে ঢাকা বাংকার ব্যবস্থা ভারতের সীমান্তে প্রথমবারের মতো দেখা গেল। অল সোর্স অ্যানালাইসিস অবশ্য দাবি করছে এখনও পুরো কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হয়নি, কিন্তু এরই মধ্যে বাংকারগুলোতে ডেটা কেবল সংযোগ স্থাপন করা হয়েছে, যা কমান্ড সেন্টারের সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ অবশ্য চুপ নেই। ইতোমধ্যেই তারা বিষয়টিকে উচ্চ পর্যায়ে নজরদারিতে রেখেছে বলে শোনা যাচ্ছে। তবে ঘটনা যাই হোক, বাংলাদেশের সঙ্গে চিকেন স্নেক নিয়ে এমনিতেই বিরাট বিপদে ছিল ভারত। বিশেষ করে ডক্টর ইউনূস যখন চীনে গিয়ে বলে আসলেন এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ, এর মধ্যে নতুন এই ক্ষেপণাস্ত্র বাংকারকে মরার ওপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই মনে করতে পারছেন না মোদি, যা এই অঞ্চলের যুদ্ধ প্রস্তুতি এবং উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে।